বারুইপুর কাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলী। সূর্যপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো লাহেক আলীর বিরুদ্ধে। গত রবিবার অশান্তির পর থেকেই লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই একাধিক অভিযোগের প্রেক্ষিতে লাহেক আলীকে এবার গ্রেফতার করা হলো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, কোথা থেকে লাহেক আলীকে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে কি কি অভিযোগ দায়ের হয়েছিল পুলিশের কাছে? দেখো, বারুইপুর থেকে কিছুক্ষণ আগে আজকে রাত্রিবেলা লাহেক আলী সিপিএম নেতাকে গ্রেফতার করলো বারুইপুর থানা পুলিশ, বারুইপুর জেলা পুলিশ। এবং যে বিষয়ে তোমাকে বলবো যে লাহেক আলী সিপিএম নেতা বারুইপুরের এবং এবারে বারুইপুর পশ্চিমের বামেদের প্রার্থীও হয়েছে লাহেক আলী। সেই লাহেক আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মূলত, এবং সেই উস্কানি দেওয়ার অভিযোগে লাহেক আলীকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ। এবং যে বিষয়ে তোমাকে মনে করাবো যে গত রবিবার দিন নিশ্চয় মনে আছে, যখন বারুইপুরে যে পরিস্থিতি তৈরি হয়, নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ, এবং তার পরবর্তীকালে বারুইপুর একেবারে অশান্ত হয়ে ওঠে, অগ্নিগর্ভ হয়ে ওঠে। এর পরবর্তীকালে এই যে ঘটনা, সেখানে দেখা যায় যে রেল লাইন অবরোধ, রেলের মধ্যে পাত ফেলা থেকে শুরু করে সিআরপিএফ এর উপরে হামলা থেকে শুরু করে পুলিশের উপর হামলা, পুলিশের পানিতে ভাঙচুর থেকে শুরু করে একেবারে পুলিশের গাড়িতে ভাঙচুর। এবং তার পরবর্তীকালে ইন্দ্রজিৎ মণ্ডল নামে একজন ব্যক্তি, যার কোনো রকম ভাবে এই অপরাধের সঙ্গে কোনো যুক্ত থাকার প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ পায়নি, তাকে গণপিটুনি, তাকে হত্যার ঘটনা। এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে পুলিশ তদন্তে উঠে আসে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এর পিছনে একটা উস্কানি অনেকেই দিয়েছেন বলে সেই বিষয়টাও সামনে আসছিল এবং সেটাও পুলিশকে দেখতে বলেছিলেন। এবং সেই জায়গা থেকে পুলিশের দাবি যে লাহেক আলী সিপিএম নেতার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ, মূলত এই যে গন্ডগোল তার পিছনে থেকে উস্কানি দেওয়ার অভিযোগ। এবং সেই উস্কানি দেওয়ার অভিযোগে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং কয়েকদিন আগে লাহেক আলী সহ একাধিক বাম নেতা সহ অনেকের নামে কিন্তু অভিযোগও জমা পড়েছিল বারুইপুর থানায়। এবং সেই মামলাতেই, অর্থাৎ এই যে উস্কানি দেওয়ার অভিযোগেই লাহেক আলীকে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ। এবং কিছুক্ষণ আগেই লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। লাহেক আলী ঘটনার দিন ওই সূর্যপুর সেখানে গিয়েছিলেন, তার পরবর্তীকালে হাসপাতালেও গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে মূলত উস্কানি দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগেই গ্রেপ্তার। এবং তুমি জানো যে বারুইপুরে যেরকমভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর, এবং সেই জায়গা থেকে একাধিক গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে গ্রেপ্তারিগুলো রয়েছে যে ভ্যান্ডালিজমের ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রায় 33 জন, অন্যদিকে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের ঘটনাতে গ্রেপ্তার হয়েছে 7 জন। এবং এই নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়িয়েছে 40। কিন্তু এর নেপথ্যে কারা রয়েছে, মূলত উস্কানি কারা দিয়েছিল যে এই রকমভাবে দফায় দফায় যত সময় এগোয়, গত রবিবার দিন বারুইপুরে সেই জায়গায় দেখা যায় অশান্তির আঁচও কিন্তু সেই সময় বাড়তে শুরু করে। এবং সেই জায়গা থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে কার্যত ওই জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। অর্থাৎ এক্ষেত্রে যেটা পুলিশের দাবি যে তারা মনে করছেন যে একটা নৃশংস ঘটনা, নাবালিকার ওপরে যেরকম ভাবে তাকে তাকে গণধর্ষণ করা হয়, খুন করা হয় নৃশংসভাবে, সেই ঘটনাকে সামনে রেখে কয়েকজন তারা হচ্ছে পিছন দিক থেকে উস্কানি দিচ্ছিল যাতে পরিস্থিতি একেবারে হাতের নাগালের বাইরে চলে যায়। এবং সেই উস্কানি দেওয়ার অভিযোগই হচ্ছে লাহেক আলীর বিরুদ্ধে। লাহেক আলীর বিরুদ্ধেই অভিযোগ, এবং সেই অভিযোগ হচ্ছে মূলত উস্কানি দেওয়ার অভিযোগ। এবং সেই উস্কানি দেওয়ার অভিযোগেই এই সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ। কালকে তাকে আদালতে পেশ করবে পুলিশ এবং নিজেদের কাস্টাডিতে চেয়ে আবেদনও জানাতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। যদি এ প্রসঙ্গে এখনো পর্যন্ত যে বিষয়ে বলবো যে লাহেক আলী তিনি হচ্ছেন, জানিয়েছিলেন যে ঘটনার দিন তিনি হাসপাতালে গিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ করতে তিনি রাস্তায় নেমেছিলেন। তিনি বেশ কয়েকটা বিষয় উল্লেখ করেছিলেন এবং সেই জায়গার পরবর্তীকালে লাহেক আলীর বিরুদ্ধে কিন্তু এই উস্কানি দেওয়ার অভিযোগটা সামনে এসেছিল। এক হচ্ছে পুলিশের তদন্ত, পাশাপাশি হচ্ছে লাহেক আলী সহ কয়েকজন নামে বারুইপুর থানার কাছে অভিযোগ দায়ের। এবং সেই অভিযোগের পরই কিন্তু আমরা দেখলাম যে আজকে রাতের বেলা কিছুক্ষণ আগে লাহেক আলীকে, সিপিএম নেতাকে, যিনি হচ্ছেন বারুইপুর পশ্চিমের এবারে বামেদের প্রার্থী ছিলেন, তাই গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ এবং তাকে কালকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে আবেদন জানাতে পারে, তেমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পার্থপ্রতিম, আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাবো, বারুইপুর কাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলী। সূর্যপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে লাহেক আলীকে। শনিবার দিনকে নাবালিকাকে গণধর্ষণ খুনের ঘটনার পর রবিবার সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় ভাঙচুর করা হয়, আগুন জ্বালানো হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়, এমনকি গণপিটুনির ঘটনা ঘটে যেখানে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু হয়, রেল লাইনে বিম ফেলে দেওয়া হয়। সব মিলিয়ে একেবারে বারুইপুর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। আর এরকমই একাধিক ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে সিপিএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে। তারপর তদন্ত করে পুলিশ কিছুক্ষণ আগেই বারুইপুর থেকে তাকে গ্রেফতার করেছে।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য এই লাহেক আলী, তাকে কিছুক্ষণ আগেই পুলিশ গ্রেপ্তার করেছে। বারুইপুর পশ্চিমে সিপিএম প্রার্থী ছিলেন লাহেক আলী। কিছুক্ষণ আগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন দেওয়ার, উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। তারপর তাকে কিছুক্ষণ আগেই বারুইপুর থেকে গ্রেপ্তার করা হয়। গত রবিবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বারুইপুরে। আর তার 7 দিন পর আজকে ঠিক আরেক রবিবারে গ্রেপ্তার করা হলো লাহেক আলীকে। সেদিন যখন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই সাধারণ মানুষকে শান্ত হওয়ার আবেদন করেছিলেন, তার পাশেই ছিলেন লাহেক আলী। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার মেয়ে, সেই মেয়েটাকে একটু ছেড়ে দিন। উনি বলেছেন আজকের মধ্যে যাতে পোস্টমর্টম হয়ে যায়, সেটা আমি করিয়ে দেব। প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই যখন উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার আবেদন করছিলেন, মাইকিং করছিলেন, সেই সময় তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন লাহেক আলী। আপনারা দেখতে পাচ্ছেন সেই সিপিএম নেতা লাহেক আলীকে কিছুক্ষণ আগে পুলিশ গ্রেপ্তার করেছে। বারুইপুর থেকে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।